إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা কলেমা প্রচার করতে গেলে আমাদের ভয় হয়, আর আমার রসুল মক্কার জমিনে যখন এই কালেমার বাণী নিয়ে আসলেন তার সামনে পেছনে কোনো কাফেলাই ছিল না, আল্লাহই তার বন্ধু ছিলেন, বলুন সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা ও হাসিমি ও হাসিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা ও হাসিমি ও হাসিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহম্মদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী
আহাম্মদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। সে রসুলে আরবি, সে রসুলে আরবি, উম্মতের পারের তরণী, সাফায়াত সাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি, ও হাশমি মক্কি মদনী, নবী মোর শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك رسول كريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده وذرياته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মোহতারাম উপস্থিত আল্লাহওয়ালা, মোত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পর্দা নশিনী আমার মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রখর গরমের মধ্যে আল্লাহ তাআলা বড় ভালোবেসে দয়া করে ওবায়েদ হাজী সাহেবের তত্ত্বাবধানে জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর হুকুমের এই উরসিকুল মজলিসে আল্লাহ পাক আমাদেরকে যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা সেই মালিকের দরবারে একটু কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুলের শিরোমণি আকাই মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা রব্বানা আমিন। রাত অনেক হয়েও গেছে আর গরমও প্রচুর। এখন কি সূর্য আছে নাকি আকাশে? কথা বলেন, একটু সামনের দিকে সরে আসেন না, একটু সবাই পেছনে যারা আসবে একটু বসার সুযোগ করে দিয়ে একবার সরে আসুন, একটু একটু সরে আসুন। গরম তো হচ্ছে বুঝতেই পারছি, এইখানে একটু গরম সহ্য করতে পারলে এরপরে এয়ার কন্ডিশনে থাকতে পারবেন। কথা কিছু বোঝা গেল কি না? বুঝতে পারেননি? এখন রাত বাজে 10:04। এখন আকাশে তো সূর্য নেই। আছে সূর্য আছে? এটা একটু খুলে একটু ঘুরিয়ে দাও তো, হালকা করে ঘুরিয়ে খোলো। এখন দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। থাক থাক, ঠিক আছে, টাইট করো টাইট করো, উপরে তুলো না, উপরে তুলো না। হ্যাঁ এইটা আছে, চলো। وبارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আকাশে সূর্য তো এখন নেই, তা রাত 10:05 হয়ে গেল, এখন এত গরম কেন? এইখানে কটা পাখা চলছে, এরপর যে যার ঘরে যাব, যেমন ব্যবস্থা আছে ইনশাল্লাহ আরাম তো হবেই হবে। হঠাৎ যদি মজলিস থেকে বাড়ি গিয়ে ঘুমালাম, সকাল আর হলো না, ঠিকানাটা কোথায় হবে? কথা বলে না, কবরে। মানে বুঝতে পারছি, বলবো না, ঠিকানাটা কবরে।
তো কবরে কদিন থাকবো? এই বাড়িতে আছি, মায়ের পেট থেকে আসার পর বুঝতে পারি নাই 6 থেকে 7 বছর। তারপর একটু একটু করে বুঝে আস্তে আস্তে হয়ে গেল 10 বছর। 11 বছর হয়ে গেল যেই নামাজ ফরজ হয়ে গেল, কিন্তু হুড়াহুড়ি করতে গিয়ে, দুনিয়ার রং তামাশা করতে গিয়ে আরও চলে গেল 20 বছর। তাহলে হলো কত? 20 আর 11, 33 বছর ডিলিট হয়ে গেল জীবন থেকে, হায়াত। কথা বোঝা যাচ্ছে কিছু? 33 বছর হায়াত ডিলিট হয়ে গেল। এখানে আমি বেড়ে যাচ্ছি, কিন্তু ওই দিকে তো মাল কমে যাচ্ছে। কথা বোঝা যায়নি? 33 বছর হায়াত গেল কমে। এখন বাড়ি গিয়ে আর সকাল হলো না, ঠিকানাটা হবে কবরে। সেই জায়গায় এখানে ছিলাম 50 বছর, 60 বছর, 70 বছর। বিপদে পড়লে সতী সঙ্গী, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সব ছিল। কেউ না কেউ এসে পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কথা দিয়ে, টাকা পয়সা দিয়ে। ওই যে জায়গাটায় যাব, যেটা বারজাকের দুনিয়া, সেই জায়গাটায় যাওয়ার পর পৃথিবীর জমিনে আমরা এখন বর্তমান ভালোবাসি কাকে? কথা বলে না, হ্যাঁ? কানে শুনতে পাই না, জোরে বলেন। বর্তমানে আমরা ভালোবাসি বিবিকে। কথা বলে না। বিবিকে ভালোবাসি জান দিয়ে, প্রাণ দিয়ে। তার কিছু হলে সহ্য হয় না। বাবা মা খাওয়া যদি না পায়, ওতে কোনো সমস্যা নেই। সেই বিবি, স্বামী যখন ইন্তেকাল করে কবরে যায়, বিবি কোনো দিন এক রাত্র কবরে কাটিয়েছে? স্বামীর মায়া তো খুব। সন্তান ইন্তেকাল করেছে, মায়ের থেকে মায়া পৃথিবীর জমিনে সন্তানের প্রতি আর কার আছে? বাবার আছে? কারণ নেই। বাবা ইনকাম করে শুধুমাত্র, কিন্তু লালিত পালিত করে মা। এই জন্য মায়ের হক 3টা, পিতার হক 1টা। জোরে বলেন। সন্তান কলিজার টুকরা ইন্তেকাল করেছে, দাফন তো করতেই হবে, কোনো উপায় নাই। আজ পর্যন্ত কোনো খবরাখবরে পেয়েছেন পৃথিবী শুরু থেকে আর আজ পর্যন্ত যে সন্তান মারা গেছে, মা সহ্য করতে পারে না, সন্তানের শোকে এক রাত্র কবরে বসে কাটিয়ে দিয়েছে? এরকম খবর আছে আপনাদের কাছে? নেই। তাহলে যে জায়গায় মা যাবে না, যেখানে বিবি থাকবে না, যেখানে টাকার পাহাড় বানিয়েছিলাম দুনিয়ায় সুদ খেয়ে, ঘুষ খেয়ে, এ টাকাও একটিও সেখানে নিয়ে যেতে পারবো না। কাফনের পকেট আছে? আমার কথা বুঝতে পারেন না মনে হয়। কাফনের পকেট টকেট আছে নাকি, যে মাল নিয়ে যাওয়ার মতো কোনো লাইন? এখানে তো বাঁ হাত দিয়ে নিয়মনি ঢুকিয়ে দিচ্ছি, সেখানে নিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে ওই যে জায়গাটা, মাত্র কতটা জায়গা? 5.5 ফুট থেকে 6 ফুট লম্বা হবে, আড়ে হবে 1 হাত 1.5 ফুট, আর তার হাইট হবে মাত্র 4 ফুট। এই জায়গাটা আমার আপনার জন্য আবাদান আবাদা, কিয়ামত যতদিন না হবে অতদিন পর্যন্ত আমাদের থাকার জন্য যে ঘরটা আল্লাহ রেজিস্টার্ড করে রেখেছে, ওখানে যেতেই হবে। সে যে কোনো উপায় হোক, অ্যাক্সিডেন্টে হোক, পানিতে ডুবে হোক, রোগ ব্যাধি হয়ে হোক, আর ভালোভাবে হোক, যে কোনো হালাতে হোক, মৃত্যুবরণ করতেই হবে, কবরের জগতে যেতেই হবে। সেই জায়গাটায় যে গিয়ে থাকবো, এখানে ঘর বাড়ি, এয়ার কন্ডিশন লাগালাম, সব করলাম, রং করলাম, সব কিছু করলাম, কিন্তু ওই কবরে যে গিয়ে থাকবো, তার একটা বালিশ তো ঠিক করলাম না, তার একটা বিছানা তো ঠিক করলাম না, তার একটা দেয়াল তো মজবুত করলাম না। এখানে চোর ঢুকবে বলে সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি, আর আমরা যে ফাঁকিবাজি করে যাচ্ছি যে কাজগুলো, আমাদের কাছে যে সিসি ক্যামেরাটা আছে, এর থেকে কি আমরা বাঁচতে পারবো কেউ? আমার ভাইয়েরা, যুবক জোয়ানেরাম, পর্দানসিনী আমার মা ও ভগ্নীগণ, রাত এখন 10টা বেজে 10 মিনিট। আসমানে কিন্তু সূর্যটা নাই,
ওই সূর্যটা ঢলে চলে গেছে, অস্ত গেছে পশ্চিম দিকে। আল্লাহর হাবিব দয়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, সূর্য সকালবেলা পূর্ব দিকে উদয় হয়েছিল, কিন্তু এখন তো আর আকাশে দেখা যায় না। ওই সূর্যটা কোথায় গেল গো বাবা? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই সূর্যটা ঢলে পশ্চিমে অস্ত চলে গেছে, অর্থাৎ তার আলো তেজ প্রতিবাহিত হয়ে সে এখন পশ্চিম দিকে অস্ত চলে গেছে। আল্লাহর হাবিব দয়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, কানটা খাড়া করে শুনে রেখে দাও বাবা, সূর্য সকালবেলা উদয় হয়েছিল, পশ্চিমে ঢলে অস্ত চলে গেল না, না না, অস্ত গেছে কথাটা ঠিকই, কিন্তু ওই সূর্যটা সকালবেলা মালিকের হুকুমে উদয় হয়েছিল, সন্ধ্যাবেলা অস্ত গিয়ে আর সে আজিমের নিচায় সূর্য সেজদায় পড়ে আছে। কোথায় পড়ে আছে? আর আমাদের থেকে 12 ঘন্টা পার হয়ে চলে যাচ্ছে, 16 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো একবারও সেজদায় কেউ কথা বলি না। পড়েছি? আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা, সূর্যটা সেজদায় পড়ে গিয়ে মালিককে প্রশংসা করে বলেন, ও আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আগামী কালকে সেজদায় পড়েছিলাম, তুমি অর্ডার দিয়েছো পৃথিবীর জমিনকে আলোকিত করার জন্য, আমি পূর্ব দিকে চলে গিয়ে আবার উদিত হয়ে আবার ঘুরে ঘুরে তোমার আরশে আজিমের নিচে সেজদায় পড়ে আছি। আল্লাহ তোমার বান্দা বান্দীদের জন্য আগামীকাল সকালবেলা আমি সূর্য আবার পূর্ব দিকে গিয়ে দিনকে আলোকিত করার জন্য আবার উদিত হব কিনা একটু পারমিশন দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সূর্য পারমিশন পেয়ে গেল, আবার চলে গেল পূর্ব দিকে, ওখান থেকে আবার উদিত হলো। এখন আপনারা একটু বলেন, আমি জেনে যাই, এই সূর্যটা প্রথম আসমানের নিচে না কোথায়? বলে না কিছু। কোথায়? প্রথম আসমানের নিচেই তো। সূর্যটা প্রথম আসমানের নিচেই যদি থাকতো, এই যা গরম পড়ছে, লক্ষ কোটি গুণ গরম আরো বেশি পড়তো, ঘর বাড়ি আর বানাতে হতো না, সব শেষ হয়ে যেত, পুড়ে তামা হয়ে যেত। হবে একদিন, এটা ভাববেন না। পৃথিবীর জমিন থেকে 9,33 মাইল উপরে সূর্যের তাপে রাত 10টা কত 15 মিনিট হয়ে গেল, এখন ঘরে টেকা যায় না, দেয়াল আগুন, পাখার বাতাস কাজ করে না, এয়ার কন্ডিশন ফেল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, যদি আমার প্রতি ঈমান এনে থাকো, ঈমানদারের দাবি যদি তোমাদের হয়, তাহলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমি বলছি না কোরআন বলছে? কোরআন বলছে। কি বলছে? ঈমানদার যারা ঈমান এনেছো, তোমাদের কাজ হলো আমাকে ভয় করা। তো ভয় যদি আমার থাকতো, তাহলে আমি কি নামাজ ছেড়ে দিতাম? ভয় যদি আমার থাকতো, আমি কি ঘুষ খেতাম? ভয় যদি আমার থাকতো, আমি ওয়াজ করে টাকা নিতে পারতাম? আমি তাবিজ কবজ করতে পারতাম? এই সব বিধান আল্লাহ কোরআনে দিয়েছে না দেয়নি? পূর্বের মাওলানা সাহেব বলে গেছেন, আমার ভাইয়েরা, যুবক জোয়ানেরা, পর্দা নাশিনী আমার মা ও ভগ্নীগণ, এখন বর্তমান সময়ে মানুষ শুধুমাত্র আমরা মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জুব্বা আছে, নামাজি বলে পরিচয় দিই। আসলে কিন্তু আমাদের ঈমানটা ঠিক আছে কিনা, এটা যদি যাচাই করে দেখা হয়, তাহলে 1000-এর মধ্যে একজনও পাওয়া সম্ভব নয়।
কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি ইমানের দাবিদার হও, ইমানদার যদি হতে চাও, তোমার সিনার মধ্যে যদি কলবে বাতি জ্বালাতে চাও, তাহলে অকুনু মা সাদিকিন, এই সত্যবাদীর সঙ্গ তোমার লাভ করা লাগবে। জোরে বলেন ইশকে মেহবুবে খোদা ऐ दिल जिसने हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। कवि शेख सादी বলছেন, কোরআন যারা পড়েছে তাদের কি বলে? কোরআনের হাফেজ। আচ্ছা, ওদের কাছে ঈমান নেই? কোরআন পড়েছে তো। যারা মুফতি, মানুষ বিপদে পড়লে ফতোয়া দেয়, মাসলা মাসাইল দেয় পাক নাপাকের, হঠাৎ করে এত মাথায় হিট উঠে গেছে, বাড়িতে এসেই একবার বিবির সঙ্গে এমন ফাইটিং লেগে গেল, পঠাং করে মুখ দিয়ে বলে ফেললো, তোমার কাজে আমি অসন্তুষ্ট, তোমাকে তাল্লাক। এইরকম আছে না নেই? ও হবে তাল্লাক না হবে না? হবে না? মুখ দিয়ে বললেই তো হয়ে যাবে, কাজ খেলা শেষ। তো এরকম বিপদে আমি আপনি বলে ফেলেছি তাল্লাক, এখন হবেও তো তাল্লাক, রেহাই তো নেই। এখন বলার পরে এবার মাথার ভীমরতি কেটে গেছে, হায় রে হায়, এত সুন্দর বউটা এবার চলে যাবে, কি করব? এখন মুফতির কাছে যাওয়া লাগবে না? এর মসলা মশাইল কে দেবে? ফতোয়া ফারাজ দেবে কে? মুফতি সাহেব তো। মুফতি সাহেবের কাছে গেলেন, মুফতি সাহেব বিপদে পড়েছি। কি বিপদ? না এই কথা বলে ফেলেছি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বংশধর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা একটু মন দিয়ে শোনেন, বিপদে কাজে আসবে। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একদিন খুব পিপাসা পেয়েছে, ফকির মানুষ তো, টাকা পয়সা নেই, তবে ওই ফকিরটা ছিল আল্লাহর ফকির। আর আল্লাহর ফকির যারা হয় তাদের দুনিয়ার টাকা পয়সার দরকার হয় না, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন। জাহিরিতে তারা সেটা প্রকাশ করে না, মানুষকে দেখায় আমি ফকির বাবা, আমার টাকা পয়সা কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদের হাতে রত্ন ভাণ্ডারের মাল জমা করে রেখেছে। আল্লাহর মাল তারা খরচ করে কেন? তার মালটা আল্লাহকে দিয়েছে, তা আল্লাহ থেকে বিনিময় করবে না? করবে না? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, হুজুর আমার পানির পিপাসা লেগে গেল। এখন তো যেখানে সেখানে টিউবওয়েল পাওয়া যাবে, সাবমার্শাল পাওয়া যাবে, সরকারি কত রকমের ব্যবস্থাপনা প্ল্যাটফর্মে পাওয়া যাবে, স্টেশনে পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। কিন্তু ওই সময় তারা যখন জীবন যাপন করেছিল, ওই সময়তে এরকমের কোনো ব্যবস্থা ছিল না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হুজুর আবার পানির পিপাসায় অস্থির হয়ে একটা বাজারের মধ্যে প্রবেশ করলেন। ওই বাজারের মধ্যে গিয়ে দেখে এক শরবতওয়ালা শরবত বিক্রি করে। আল্লাহর মেহবুব বান্দা ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হুজুর বুকটা শান্ততার হয়ে গেল। যাক বাবা, শরবতওয়ালা পাওয়া গেছে, ওর কাছে গিয়ে আমি একটা মশলা দিয়ে আমি এক গ্লাস পানি পান করে আমার পানির পিপাসা নিবারণ করব। জোরে বলুন। আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে শরবতওয়ালার কাছে গেছে। এই বাবা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলে এসে এদিকে জায়গা আছে, তো সরে আসুন না আপনারা, সরে আসেন না। ও ভাই, একটু সরে আসেন, আপনারা কি শুনতে পান না নাকি? একটু সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি ওই শরবতওয়ালার কাছে গিয়ে বলছে, ও ভাই শরবতওয়ালা, এক গ্লাস পানি আমায় দাও, বড় পিপাসা পেয়েছে। শরবতওয়ালা
ডাক দিয়ে বলছে, ভাই পানি দেব কিন্তু পয়সা দাও। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ফকির বান্দা বলছে, বাবা শরবতওয়ালা ভাই রে, আমার কাছে তো পয়সা নাই, তবে আমি তোমায় একটা মশাল্লা শিখিয়ে দিয়ে যাই, তোমার জীবনে কাজে আসতে পারে। শরবতওয়ালা ছিল বিয়াক্কেল, সহবত তার ভালো ছিল না, আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে সে জাহিরিতে ওই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বচন ভঙ্গি ভাষাটা বুঝতে পারল না। শরবতওয়ালা ডাক দিয়ে বলছে, ভাই পয়সা ফেকো তামাশা দেখো, পয়সা দাও পানি খাও, তুমি কিন্তু আমার শত্রু নও। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পিপাসাযুক্ত কলিজা নিয়ে মন খারাপ করে বাজার থেকে বেরিয়ে তার খানেকায় চলে গেল, দরবার শরীফে চলে গেল। তারই কিছুদিন পর ওই শরবতওয়ালার একটা সুযোগ্য কন্যা, বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে, এখন পাত্র দেখা চলছে, এক জায়গায় পাত্র ঠিক হয়েছে, তার মেয়ের সঙ্গে বিবাহ হবে। যখন কথাবার্তা চলছে, ছেলের পিতা মেয়ের পিতা শরবতওয়ালাকে ডাক দিয়ে বলছে, ভাই রে, তোমার মেয়ের বিয়েতে কি কি তুমি দিতে পারবে? ও ভাই শরবতওয়ালা শরবত বিক্রি করে খায় বলে, রাজমিস্ত্রির কাজ করে বলে, পাথর মিস্ত্রির কাজ করে বলে, কুলি মজুরির কাজ করে বলে, কোনো মানুষকে ঘৃণা করা যাবে না, কোনো কর্ম পৃথিবীর জমিনে ছোট নয়, হালাল রুজির জন্য মেতরগিরি করাটাও চলবে। আপনি রাজমিস্ত্রি বলে তাকে কটাক্ষ করে ভাষা বলবেন, এই রাজমিস্ত্রি দিকে আয়, খবরদার, এই কথাটি বলবেন না। যদি বলেন তাহলে মক্কা মদিনায় গিয়ে দেখে আসেন, যারা একবার নয় কয়েকবার 10 বার হজ করে বসে আছে, এরপরেও মক্কা মদিনায় বাবুদের জুতা পালিশ করে, তাদের কি মুসি বলতে পারবেন? কথা আমার বুঝে আসছে? আমার ভাইয়েরা, শরবতওয়ালা বলে যখন কটাক্ষ করেছে, শরবতওয়ালার মাথাটা বিগড়ে গেল। আমি শরবত বিক্রি করে খাই, আমি তো মানুষের পকেট মারি না, আমি শরবত বিক্রি করি, কিন্তু এই ছেলের পিতার এত অহংকার, টাকার অহংকার, আমি শরবতওয়ালা বলে আমাকে কটাক্ষ করে। শয়তান আমাদের পিছনে আছে না নাই? আছে সর্বসময়। এর থেকে জয় হতে হবে। শয়তান সঙ্গে সঙ্গে ওই শরবতওয়ালার পেছনে ঢুকে গেল। ও শরবতওয়ালা রে, তোকে এত বড় কথা বলে, তুই ওর কাছে মাথা নত করবি না, তুই এমন একটা কথা বলে ফেল। শয়তান প্যাক্ট হয়ে গিয়ে ওই শরবতওয়ালাকে ফুল পাওয়ার করে দিল। শরবতওয়ালা ওই সময় ডাক দিয়ে বলছে, ও ছেলের বাবা, শুনে রেখে দাও, আসমান জমিনে যা আছে আমার কন্যার বিয়েতে সব দেব, যদি না দিতে পারি আমার বিবি তাল্লাক। কথা বোঝা গেছে কিছু? আসমান জমিনে যা আছে সব দেব আমার মেয়ের বিয়েতে, যদি না দিতে পারি আমার বিবি তাল্লাক। ছেলের পিতা উঠে বলছে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাতে হাতে মোসবা করে ছেলের পিতা বলছে, ভাই রে, তুমি যে কসমটা খেয়ে ফেলেছো, এখন বিবি সামলাও, আমি চললাম। এর মাথা ভ্রম হয়ে গেছে, কি কথা আমি বলে ফেললাম। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, সোজা রাস্তায় যদি না থাকেন, আল্লাহর হুকুম যদি না মানেন, নবীর তরিকায় যদি না চলেন, সর্বসময় শয়তান আমাদের চির শত্রু। ও আমার আপনার পেছনে কখনো ছাড়বে না। এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটিয়ে দেবে, আপনি হুবাহুব অজু করছেন, কিন্তু অজু করার সময় দেখবেন ওই শয়তান গিয়ে খটকা লাগায়। কেননা জানে অজুটা যদি পরিষ্কার হয়ে যায়, ও যেমন করে হেলে দুলে আল্লাহর কদমে পড়ুক, আল্লাহ রহমান রহিম ক্ষমা করে দেবে। অজুটা ঠিক হলে তাহলে তার সমস্যা নেই। এখন এই অজু করার সময়তে অজু করেছে, মাথা মুছেও করার পর মনে মনে ভাবছে, এখানে ভিজলো নাকি, পায়ের টাকনুর গিরাটা ঠিক করে ভিজলো নাকি, ও আবার অজুটা ভেঙে দিয়ে আবার অজু করছে।
এই সময় জানবেন শয়তান আপনার আমার পেছনে দূর থেকে ওয়াসওয়াসা দিচ্ছে, অজু ঠিক যদি না হয় আল্লাহর কালাম পড়লেও তো গোনা হবে নাকি? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, এর হাত থেকে আমাদের বাঁচার একমাত্র এই বর্তমান সময়ের হাতিয়ার হলো কামেল ওলি আল্লাহর দরবার। শয়তানের নফসানিয়াত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে 220 লাইনের সঙ্গে আপনার বাড়ির কানেকশানটা আছে, কিন্তু এত গরমে আপনার ঘরের পাখাটা চলে না, ফ্যান ঘোরে না, রাতে গরমে বিবি বাচ্চা ঘুমাতে পারে না। আপনি আবার একটা অ্যাপ্লিকেশান করলেন, না না না, এই 220 লাইনটা চেঞ্জ করে দিয়ে আমার 440 লাইনের সঙ্গে যোগ করা লাগবে, তাহলে আমার ঘরের পাখাও চলবে, লাইট ভালো জ্বলবে। এমন লাইট জ্বলে ঘরে কিছু দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার ভিতর ঈমান আছে কিন্তু ঈমানে বাতি নাই। ওই বাতি যদি তোমাকে জ্বালাতে হয়, ফুল পাওয়ার যদি রাখতে হয়, আর শয়তানকে যদি দূরীভূত করতে হয়, তাহলে কামেল ওলির হুকুম মতো চলো, আর তার আদেশগুলো মেনে যে সবকটা দেয় সেই ঔষধগুলো খেতে থাকো, শয়তান তোমার থেকে পালিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার নামাজ কাজা হয়ে গেছে। সকালবেলা উঠে জানালা দরজা বন্ধ করে এমন কান্না কেঁদেছে আল্লাহর কাছে। আল্লাহ খুশি হয়ে বলছে, ওমর, তুমি এক ওয়াক্ত নামাজ কাজা করে এমন কেঁদেছো, আমি মালিক তোমার কান্নায় খুশি হয়ে তোমায় মাফ করে দিলাম। শয়তানের গায়ে জ্বলন উঠে গেছে। এর একদিন নামাজ কাজা করালাম জাহান্নামী বানানোর জন্য, ও এমন কান্না কানলো, আল্লাহ ক্ষমা করে দিল। পরের দিনকে সুবিহ সাদিকের আগে খান বাহাদুর মিস্টার ইবলিস ওমর ফারুককে গিয়ে ডেকে বলছে, ভাই উঠে পড়ো। বলছে, তুমি কে? বলছে, আমি খান বাহাদুর শয়তান ইবলিস। বলছে, তোমার কাজ মানুষকে ক্ষতি করা, কিন্তু তুমি নামাজ পড়ার জন্য আমাকে ডাকো কেন? শয়তান বলছে, ভাই ওমর, গতকাল এক ওয়াক্ত নামাজ কাজা করে যে সওয়াব আল্লাহ তোমার দিয়েছে, নামাজ কাজা না করিয়ে পড়াটাই তোমার জন্য ছিল ভালো। সেই বংশের 37 নম্বর মহাপুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি। বংশ আগে দেখতে হবে, বংশ। সেই বংশের সূত্র, নবীর নূর ছিল ওমরের সিনায়, সেই নূর সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির সিনায়। আমার ভাইয়েরা, শরবতওয়ালা পড়ে গেল বিপদে, কি করব, কোথায় যাব? বিবিকে তো বাঁচাতে হবে। মুফতি সাহেবের কাছে গেল, মুহাদ্দিসের কাছে গেল, মুফাসসিরের কাছে গেল। এমন কোনো মানুষ নাই যার কাছে গিয়ে মাসলা মাসাইল জানতে চাইল। ও আমার ভাইরা, সবাই একটা কথা বলে, ও শরবতওয়ালা ভাই, আসমান জমিনে যা আছে সব তুমি দিবে বলেছো, তুমি কি দিতে পারবে? বলে, আমার দ্বারাই সম্ভব নয়। পারবো না, শুধু বলে ফেলেছি। তাহলে যদি দিতে না পারো, তাহলে তোমার সাব্যস্ত মঞ্জুর, তোমার বিবি থাকবে না, চলে যাবে। কি করব? মুফতি মুহাদ্দিস সবার কাছে একই কথা, কোনো উপায় নাই। অবশেষে একজন ব্যক্তি তাকে সন্ধান দিল, ভাই, এই জামানায় তোমার বিপদ থেকে উদ্ধার করার মতো একজন ব্যক্তি এই পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা। একটু জোরে বলা যাবে না? আজ এই আবু হানিফাকে গালি দেয় মানুষে, তার মত মানতে চায় না। অথচ এই হানাফি মাযহাব সারা বিশ্বের বুকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ জীবন আদর্শ। হুজুর 40 দিন একটানা এশার অজুতে ফজরের নামাজ আদায় করেছেন। আমরা শুধু এখানে না,
সারা কলকাতা চিরুনি তাল্লাশি করে যত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে চিরুনির ডানায় টেনে এনে একটা ময়দানে জমা করে বলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুক যে আমি এশার অজুতে ফজরের নামাজ 1 সপ্তাহ পড়তে পেরেছি। কথা বলেন না কেন? পারবে? তাহলে তাদের ইবাদতের সঙ্গে তুমি ক্যালি করো, তাদের দিনদারির সঙ্গে তুমি ক্যালি করো। রমজান মাসে আমরা রোজা রেখে ফেড আপ, কখন সন্ধ্যা হবে মসজিদে আজানের অপেক্ষা, সামনে খাবার, শুধু আজান ঢুকলেই সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলারও টাইম নাই, মুখে শরবতের গ্লাস চলে যাবে, সামনে খাবার নিয়ে বসে আছে, পাশে একজন খেলতে খেলতে আজান দিয়েছে, ও রোজা ভেঙে বসে আছে, আজানের ধ্বনি কানে এসছে, টাইমের জ্ঞান নাই। আমার ভাইয়েরা, ওই শরবতওয়ালা মাসাল্লা নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে গেল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে আজম? রমজান মাসে আমরা রোজা রেখে ফেড আপ হয়ে যাই, আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ রমজান মাসে মক্কা মদিনায় কাটায় 120 বার করে তিনি তার জীবনে উমরা পালন করেছেন। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহকে আমরা কবার স্বপ্ন দেখেছি। এই মজলিসে যত মানুষ বসে আছি একজনও গ্যারান্টি দিতে পারবো না একদিন আমার মালিক আল্লাহকে আমরা স্বপ্ন দেখেছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর কেতাবের মধ্যে লেখা, হুজুর একবার নয় দুবার নয় 99 বার আমার মাওলার স্বপ্ন দেখেছে। আমরা যে আশেকে রসুল বলে দাবি করি, দাঁড়িয়ে ক্যাম করে সালাম পাঠিয়ে দিয়ে বাজারে গরম গরম জিলিপি 2টা মুখে দিয়ে 2টা পকেটে নিয়ে বাড়িতে গেলাম, আমরা খুব নবীর প্রেমিক, নবীর দরদি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, আমি যেখানে থাকতাম, পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় আমি থাকতাম, আর আমার নবীর সঙ্গে আমার এমন একটা কানেকশন ছিল, এমন একটা তাল্লুক ছিল, ওই মদিনার কামলিওয়ালার সাথে আমার এমন একটা সম্পর্ক ছিল। আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ রায়, আমি পৃথিবীর জমিনের যে কোনো প্রান্তে থাকি না কেন, আমার নবীর মহব্বত সিনার মধ্যে যখন উতাল পাতাল হয়ে যেত, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ রায় সেই জায়গা থেকে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে নয়, আমি দৌড়ে দৌড়ে আর নবী রওজা পাকে গিয়ে 55 বার হাজিরা দিয়েছি। আমরা কবার দিয়েছি? কথা বলে না। সেই ইমামকে মানতে চায় না। যারা আজকে এই ফতোয়া নিয়ে নাড়াচাড়া করছে, তাদের ভিতর উপরে ফিটফাট, ভেতরে কথা বলে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, মাল তো নাই, সবদ ভালো নেই, এটুকু জেনে রাখবেন। ট্রান্সমিটার যদি ভালো না দেয়, এই এলাকার লাইট পাখা ভালো চলবে না, এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যাবে। তাহলে মূল বস্তু কি? টাওয়ার হাউস, ট্রান্সমিটার। তো কামেল ওলি আল্লাহটা ওরকম মজবুত হওয়া লাগবে, যার ভিতরে সবসময় বাতি ফেল করবে না, আর সে থেকে সবসময় বাতির আবির্ভাব তার সঙ্গে কানেক্ট হয়ে থাকবে। এরকম ব্যক্তির সঙ্গে সম্পর্ক করুন, আপনার সিনার বাতিটা কেউ জ্বালাতে পারবে না, ওই কামেল মুর্শিদ জ্বালিয়ে দেবে। আমার ভাইয়েরা, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ তার কথা মানল না, কিন্তু ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ রাস্তায় দাঁড়িয়ে বলছে, বাবারে কি সমস্যা তোমার? বলছে, ভাই এই বিপদে পড়েছি, বিপদ থেকে এখন তো আমার উদ্ধার হওয়া লাগবে। বলছে, ভাই রে তুমি কি আমায় চিনতে পারো? বলছে, না। বলছে, মনে করে দেখো, আজ থেকে 1 বছর আগে এরকম একটা টাইমে বাজারের মধ্যে গিয়ে
তোমার কাছে আমি এক গ্লাস পানি চেয়েছিলাম একটা মশাল্লা দেওয়ার জন্য। ও হতভাগা কপাল পোড়া রে তোরা, আল্লাহর অলি মানতে চাস না। আমি আমার কলবের চোখ দিয়ে 1 বছর পরে তোর বাড়ির এরকম একটা বিপদ ঘটবে, আমি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আমি জানতে পেরে আগাম তোর কাছে বিনা পয়সায় খবর দিতে এসেছিলাম। কথা কিছু বুঝতে পারলেন? পয়সা কড়ি দিতে লাগবে না, কিন্তু হতভাগারে তোর নবীর তরিকা নাই, নামাজও কায়েম করিস না, আল্লাহর হুকুমও মেনে চলিস না। তোর ঘর আছে ঠিকই, কিন্তু তোর ঘরে বাতি না থাকার কারণে তোর ঘরটা হলো অন্ধকার। আর ওই ঘরে যখন ঢুকিস অন্ধের মতো তোকে হাতড়ে হাতড়ে কোথা জানালা দরজা তালাশ করতে হয়। ঠিক এরকম তোর ভিতরের পাশটা নষ্ট হয়ে গেছে, তোর ভিতরটা অন্ধকার হয়ে আছে। যদিও ছোটোখাটো আমল করিস, কিন্তু শয়তান তোকে সবসময় বিগড়ে রেখে দেয়। তোর কালবের মধ্যে ভালো জিনিস নাই, গীবত আছে, গিল্লা আছে, পরনিন্দা আছে, পরচর্চা আছে। আর শয়তান সব সময় তোকে এবং তোর বিবিকে প্যাট করে, সব সময় বলতে থাকে বন্ধন কোম্পানির সঙ্গে লিঙ্ক কর, টাকা যদি না নিস ঘর বানাতে পারবি না। মেয়ের 18 বছর হয়ে গেছে, বিয়ে দিতে পারবি না, টাকা ওখান থেকে নে। তোর সুন্দরী বিবিটা বন্ধন কোম্পানির কাছে 25 বছরের জন্য বন্ধক দিয়ে দে, 10 বছরের জন্য বন্ধক দিয়ে দে। এবার আমরা এই যুক্তি নিয়ে টাকা নাই, কি করব অসহায় হয়ে আমরা বন্ধন কোম্পানির কাছে গিয়ে আমরা বিবিকে বন্ধক দিয়ে দিই, আর 20,000, 30,000, 50,000 টাকা নিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করি। এখন বিয়ের ব্যবস্থায় খানা পিনা হয় কি হয় না? আপনারা মনে হয় বিয়ে বাড়িতে যান না নাকি? আপনাদের রাগ হচ্ছে? রাগ হলে বলেন নাই তো শেষ করে দিই। তা পেছনের লোক চুপচাপ বসে আছে, মনে হচ্ছে যেন আমার রাগ হচ্ছে আপনাদের। বিয়ে বাড়িতে খানা পিনা হয়, বন্ধনের টাকা নিয়ে খানার ব্যবস্থা হলো। এখন তো মুসলমান বিরিয়ানি ছাড়া আর কিছুই খেতে চায় না, বিরিয়ানি ছাড়া মুখে ধরে না, সাদা ভাত করলেও ভালো লাগে না। ও খাবে গলা পর্যন্ত, উপর থেকে নিচে নেবে আবার বদনাম করবে। ও ভাই কথা ঠিক কিনা বলেন? গলা পর্যন্ত খেয়ে নিচেই নেমে বলবে এই খাবারটা ঠিক ছিল, কিন্তু তার পরের খাবারটা ভালো হয় নাই। আমার ভাইয়েরা, খাবারের দোষ ধরতে আল্লাহ রসুল নিষেধ করেছে। খাবার রান্না করতে যে বিবি যদি ভুল করে সর্ষের তেলের জায়গায় কেরোসিন তেল দিয়ে রান্না করে ফেলে, বুঝতে যদি না পারে, তোমার সামনে যখন খানাটা পেশ করেছে তুমি মুখে দিয়ে দেখছো কেরোসিনের গন্ধ, এরপরও বিবিকে বলতে পারবে না ও বিবি তুমি কেরোসিন দিয়ে কেন রান্না করেছো। ভুল করে হয়ে গেছে, আপনি প্রশংসা করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বিবির কাছে এসে বিবির হাত ধরে একবার চুমা খেয়ে বললে বিবি তোমার হাতের রান্নাটা খুব সুন্দর। এবার বিবি যখন খানা খেতে গেছে, বিবি মুখে দিয়ে বমি চলে আসছে। এখন চিন্তা করছে স্বামী সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, আমার হাতে চুমা খেললো, কিন্তু এই খাবারে তো কেরোসিন, এই খাবারটা কেমন করে খেলো। ও আমার ভাইয়েরা বুকে একটু হাত রেখে বলেন ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আসবে না? আসবে না? আর আমরা কি করি? একটু সমস্যা হলে কালী পূজার ঢোল বাজাই। হ্যাঁ কথা বলেন, হ্যাঁ বিবিকে এমন কন্ডিশন তৈরি করি আশেপাশের মানুষ দৌড়ে সব এসে বাড়ি ঘেরাও করে। কি হলো গো আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, হবে রাম ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন আমি তোমাকে 1 বছর পরে এই ঘটনাটা ঘটবে আমি জানতে পেরে তোমাকে আগাম সংবাদটা বিনা পয়সায় দিতে গিয়েছিলাম। একটা জায়গায় ছেড়ে যাচ্ছে না, বিয়ে বাড়ির খানা, এটা বলছিলাম তো, খানা তো হলো। এখন যার টাকা পয়সা আছে সে আবার এখন বুফে সিস্টেম খাবার চলছে। আমাদের নেই, আমরা ক্যাটারিং সিস্টেম করি। এক কথা বলেন,
ক্যাটারিং করি। আর যাদের একটু টাকা পয়সা আছে তারা বুফে সিস্টেম করে কি খাবে আগে আপনার চলে যাবে, কি বলে ওটাকে, হ্যাঁ কার্ড চলে যাবে, আপনি কোনটা কোনটা খাবেন টিক মেরে দিন, বসে থাকবেন, খাবার চলে আসবে। এখন বলুন, বন্ধন কোম্পানি ওই বাড়িওয়ালা মেয়ের বিয়ে দেওয়ার জন্য বন্ধন কোম্পানির কাছ থেকে 50,000 কি 30,000 টাকা নিয়েছে। মেয়ের বিয়েতে খাট পালঙ্ক দেবে, বরযাত্রীরা আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, বন্ধুবান্ধব আছে, দাদাই যে আছে, সবাইকে দাওয়াত করে একটা খানার ব্যবস্থা করেছে ওই টাকা দিয়ে। এখন আপনারা জ্ঞানী মানুষ, একটু বুকে হাত রেখে বলুন, ইমানদার মুসলমান যখন কোনো খাবার খাবে, খাওয়ার আগে কি বলে খাবে? বিসমিল্লাহে ওয়ালা বারাকাতিল্লাহ। এটা তো আমরা বলি না, বিসমিল্লাহির রহমানির রহিম বলি বা বিসমিল্লাহ বলি, ঠিক আছে, এতটুকুই ঠিক আছে। কেতাবের মধ্যে এসেছে, কেতাবটার নাম হলো 7,000 টাকা, রদ্দুল মহতাজ ফতোয়ার কেতাব। ওই কেতাবের মধ্যে লিপিবদ্ধ সুদের টাকা, ঘুষের টাকা, বন্ধনের টাকা, এলআইসির টাকা, এরকমের ফিক্সড ডিপোজিট, স্বর্ণ জয়ন্তীর টাকা, এই টাকা নিয়ে যখন খানা দানা বানানো হয়, মুসলমান গিয়ে বিসমিল্লাহ ছাড়া তো খানা খেতে পারবে না। কেন? বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া মানে শয়তানের পায়খানা খাওয়া। তো এই বিসমিল্লাহ যখন ওই লোকমা তুলবে, বিরিয়ানির লোভ তো খুব মুসলমানের, তো বিসমিল্লাহ বলে যেই মুখে দিল, রদ্দুল মহতাজের কেতাব ফতোয়া দিচ্ছে, ওই ব্যক্তির ইমানটা সঙ্গে সঙ্গে চলে গেল। কথা বোঝা গেছে? আমরা বিয়ে বাড়ির দাওয়াত পেলে তো একদিন আগে থেকে পেট সাবান দিয়ে ধুই খাওয়ার জন্য। আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আমার ভয় তোমার ভিতরে আসবে না, এমনি আসবে না। আল্লাহ এই জন্য বলেছেন আমাকে ভয় করবে। আর এই ভয়টা পেতে হলে আমাকে যে ভয় করে বসে আছে, অকুনু মা সাদিকিন, তোমরা তার কাছে যাও, তবে তোমার ভিতরে ভয় আসবে। বলুন সুবহানাল্লাহ। যারা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, তাদের ভিতরে কারো, আমারও ছিল না ভয়, বাস্তব কথা বলছি, আমারও জীবনে ভয় ছিল না। কিন্তু ওই মুর্শিদের দামান যখন ধরেছি, তার কাছে সবক যখন নিয়েছি, তার আদেশের কাছে যখন নিজেকে বিলিয়ে দিয়েছি, তখন থেকে আস্তে আস্তে আমার কাছে ভয় আস্তে আস্তে এখন এমন ভয় এসে গেছে, ইচ্ছাকৃত আর কোনো অন্যায়ভাবেও ভুল কাজ আর হয় না। জেরে বলুন সুবহানাল্লাহ। আপনি হাজারো চেষ্টা করুন ঘরে বসে থেকে, নামাজ রোজা জিকির আজগার সব করবেন, ভয় আপনার আসবে না। ভয় আসতে গেলে যিনি ভয় করে বসে আছে তার সঙ্গে গিয়ে একটু শেয়ার করতে হবে। ওই ব্যক্তি এমন কিছু প্রেসক্রিপশান দাওয়াই আমাকে আপনাকে দেবে, যে দাওয়ায়ের দ্বারায় আপনার ভিতরে ভয় আসবে। তখন ওই বিয়ে বাড়ির দাওয়াতের কার্ড আসবে, আপনি পড়বেন, দেখবেন বন্ধু দিয়েছে, সবই ঠিকই, বজায় রাখবেন সব, কিন্তু গোপনে গোপনে সব কাজ সেরে এমন ফাঁকে বেরিয়ে পড়বেন। আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, বান্দা তোমার ইমান রক্ষা করো। তো ওই সময় বান্দা কি করবে? কলা কৌশলে বন্ধুর কাছে গেল, মিষ্টি মেশাই দিয়ে আদান প্রদান করে ঘুরতে ফিরতে ফাঁকে কেটে পড়ল। কথা কিছু বুঝতে পেরেছেন? এরকম করে না কি কেউ? কোথায় করবে? সে তো খাওয়ার জন্য পাগল। আমার ভাইয়েরা, বলবো কি, সময় তো অনেক হয়ে গেছে, কী করবো, অনেক 11:15 বাজে। এইটুকুনি বিল করে দিই, নাহলে তো অসম্পূর্ণ থাকবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলছে, তোর যে বিপদটা হবে এটা আমি জানি। আমি আগাম গিয়েছিলাম তোকে সংবাদটা দিতে, তুই তো নিতে পারলি না। আমি সেই শরবত চেয়েছিলাম একটা মশলার বিনিময়ে, তুই বলি মশলা দিয়ে কি করব? তা যা। বলছে কোথায় যাব? বলছে হুজুর মশলা দেন। বলছে মশলা সেদিনকে তুমি পানি দাওনি আমাকে টাকা ছাড়া, আমি আজকে মশলা দেব না টাকা ছাড়া, টাকা দাও মশলা নাও। বিপদে পড়লো, বাড়িতে গিয়ে যা টাকা পয়সা ছিল কুড়িয়ে কাড়িয়ে এনে হুজুরকে, আর তার টাকার কিসের দরকার? তার কোনো টাকার দরকার নেই। আল্লাহর কোরআন বলছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই ব্যক্তি তালাশ করো, তার কাছে যাও, তার কাছ থেকে সঠিক উপদেশগুলো নাও, যারা তোমাদেরকে এই নসিহাতগুলো শুনিয়ে
এই আজকে আমি আপনাদের শোনাচ্ছি, আমার পূর্বে মাওলানা শুনিয়ে চলে গেছে, তাকে ক টাকা দিয়েছেন? কথা বলে না। নজরানাও তো কিছু দেওয়া দরকার ছিল আপনাদের, আপনি তাও দেননি। সালামি কদমকুচি তো পরে থাক, নজরানাও তো দেওয়া দরকার ছিল, তাও দেননি। আর সেও হতভাগা চলে গেছে, আমাকেও যেতে হবে এমনিভাবে, আমারও নজরানা নাই। আল্লাহ বলছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও, যারা এই সঠিক কথাগুলো উপস্থাপন করে মানুষের কাছে হাত পাতে না, চায় না, দিলেও গ্রহণ করে না, অহু মুহতাদুন, আমি আল্লাহ বলছি তারাই আমার হেদায়েতের উপর কায়েম আছে। আজকে একটু খুঁজে আসেন না, কোকিল কোনটি বক্তা আসবে, নামের হেডিং তার বিরাট বড় গেট হবে, তার মাথায় লেখা থাকে আলহাজ অমুক তসুক এই সেই হাজি সাহেব বলে লেখা থাকবে, এত বড় নামের হেডিং। সে আসবে, আগে থেকে কন্ট্যাক্ট হয়ে গেছে, 40,000 টাকা আমার দেয়া লাগবে, যদি না দাও তাহলে কিন্তু আমি যাব না। আমার ভাইয়েরা, যুবক জওয়ানের, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডাক দিয়ে শরবতওয়ালা, তোমার মশলা আমি দেব, কিন্তু ঘটনা হলো টাকা তোমার দেয়া লাগবে, টাকা যদি না দাও তাহলে তোমার মশলা দিতে পারবো না। দৌড়ে বাড়িতে চলে গেল, বাড়িতে চলে গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে চলে আসলেন, টাকা দিয়ে বলছে হুজুর এই ছাড়া আর কোনো মাল আমার কাছে নাই, আমি কি আর কিছু দিতে পারবো না, আপনি দয়া করে আমার সমস্যার সমাধান করে দেন। বলছে এখানে হবে না, ফয়সালা নিতে হলে ইমাম আজমের কাছে যাওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হুজুরকে যখন সব বৃত্তান্ত জানিয়ে, আল্লাহর ওলিদের কি হিকমতের জ্ঞান আল্লাহ দান করেছে, এটা কোনো কিতাবে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে হিকমতের জ্ঞান আল্লাহর ওলিদের মাধ্যমে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিষয়বস্তুগুলো সব শোনার পর বলছে ভাই শরবতওয়ালা রে, যাও বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বাজার থেকে যে টাকাগুলো তুমি এনেছো এই টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে তোমার বিবিকে দিয়ে দাও। তোমার বিবি যখন এই কালামের তেলাওয়াত করবে, আসমান জমিনে যা আছে সব কোরআনে লেখা আছে, বিবি তেলাওয়াত করবে, একটা একটা করে হক আদায় হয়ে যাবে বিনা পয়সায়। এই মশলাটা আপনার এলাকার মুফতির কাছে নিতে যান না, ঠেলা আছে। আগে বলবে কি, ও বিবি আর নাই, অন্যের সঙ্গে আগে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, শরবতওয়ালা ঘুরিয়ে ডাক দিয়ে বলছেন ও আল্লাহর মেহবুব, আমার কথা মনে হয় আপনি বুঝতে পারেন নাই। বলছে বুঝেছি বেটা, যা এই কোরআন কিনে তোর বিবিকে দিবি, যা বিবিকে দিলে বিবি এই কোরআন তেলাওয়াত করবে, তোমার এই কঠিন বিপদ থেকে আল্লাহ তোমার রেহাই করে দেবে। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, যে কথা শুরু করেছিলাম, কবরের জগতে আমাদের যাওয়া লাগবে, ওই কবরের জগতের পাথয় সঞ্চয় এখান থেকে আমাদের করে নিয়ে যাওয়া লাগবে না, লাগবে না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাম। আল্লাহ রসুল বলে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য তালাবুল ইলম অর্থাৎ এলেম, শিক্ষা, জ্ঞান অর্জন করা ফরজে আইন। এখন আমরা শিক্ষা করি না। হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আমি এই আমার হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠনে আমি প্রতিদিন পারবো না বাবা, আমি সপ্তাহে একদিন করে ফ্রি অফ কস্ট বিনা পয়সায় কোরআন ক্লাসের তাফসিরের মজলিস কায়েম করে দিয়ে গেলাম। আবাল বনিকা, বৃদ্ধা, জওয়ান, বুড়ো যারাই এসে এই মজলিসে বসবেন, শুধু তালাবুল শিক্ষার জ্ঞান পাবে না এটা নয়, বলকি ইলমে লাদুন্নি, ইলমে মারুফাত, ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, এই দরবার থেকে চারটা শিক্ষার জ্ঞান ওই বান্দা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পুরো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার,
সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ তাঁর জীবনের কঠিন সাধনার ফল তিনি এই কোরআনুল করিমের সূরাতুল ফাতিহা একবার তিনি ওজিফা হিসাবে দিয়েছেন। এটা আমাকে আপনাকে আমল করতে হবে ওজিফা হিসাবে। যদি করেন তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব প্রতিবার পড়ার বিনিময়ে আমল নামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। ইখলাস 3 বার পড়তে হবে, 1 খতমের সওয়াব। ফালাক নাস পড়বেন, জাদুটোনা থেকে আল্লাহ হেফাজত করবে। এর মধ্যে হালাল রুজিও খেতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আর আল্লাহর ভয় ভিতরে আনতে হবে সাধ্য মতো। আর কোরআনের ওজিফা আমল করবেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বিনা কাজার নামাজ যারা কায়েম করে, আজকে ফজরে যারা নামাজ পড়েছেন, যারা পড়েননি তাদের বলছি না, 2টো জিনিস বলে আমি বন্ধ করে দেব। মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হবে ফজরের নামাজের সময়। কথা কি বোঝা যাচ্ছে? মুমিন আর মুনাফিক এই দুজনের মধ্যে পরীক্ষা হবে ফজরের নামাজের সময়। মুমিন বান্দা উঠে তাড়াতাড়ি ওযু করে আল্লাহর কদমে সেজদায় যায়, আর মুনাফিকরা বাহানা করে এখন সময় আছে, একটু পরে পড়ব। এই করতে করতে সূর্য উদয় হয়ে যায়, নামাজ হয়ে যায় তার কাজা। আজকে ফজরে যারা আল্লাহর কদমে সেজদা দিয়েছেন, পুরুষ কিংবা নারী, আল্লাহকে যারা আজকে ফজরের সময় সেজদা দিয়েছেন, আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, এমনি করে বহু হাদিসের রেফারেন্সে আল্লাহর নবী, দয়ার নবী বলেন, আজকে যারা ফজরের নামাজ, আমার যে উম্মতিরা ফজরের নামাজকে আদায় করলো, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 কোটি ফেরেশতারা আমার আল্লাহকে সাক্ষ্য দিয়ে বলেছে ওই নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দিগুলো ভালো। সুবহানাল্লাহ। এত জোরে? তার মানে সবাই নামাজ পড়িনি তো সুবহানাল্লাহটা বলবো কি করে? ফজরের নামাজ পড়েছেন, সাক্ষ্য দেওয়ার জন্য 3 জন যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রসুল বলছে 3 কোটি ফেরেশতা গিয়ে বলছে ওই সেজদা দেনেওয়ালা বান্দা বান্দিগুলো ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির ভাবনা চিন্তাটা কি, যে তুমি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহর নবী বলেছে ফজরের সালাত আদায় করেছো। রসুল আবার অপর হাদিসের মধ্যে বলছে, যারা আজকে ফজরের নামাজটা আদায় করলো 24 ঘন্টা নয়, পরের দিন আবার ফজর আসা পর্যন্ত আমার নবী বলছে আমার ওই উম্মতি আমার আল্লাহর জিম্মায় কাটিয়ে দিল। সুফি আজান গাছি রহমতুল্লাহ টার্গেটটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি আল্লাহর জিম্মায় থাকো। জোরে বলেন। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমার ওই উম্মতির জন্য বরকতের দোয়া করে দিলাম। ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, আমি নবী রাসূলুল্লাহ আমার ওই উম্মতির জন্য যারা আজকে ফজরের নামাজটা আদায় করেছেন, আমি নবী রাসূলুল্লাহ তাদের জন্য বরকতের দোয়া করে দিলাম। আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মতিরা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলুন। নবী দোয়া করেছে বরকতের, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, অর্থাৎ আমার এই উম্মতিরা যারা আজকে ফজরের নামাজ পড়েছে, আমি নবী দোয়া করে দিয়েছি এরা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজটা যদি এবার 5 টাইম লাগিয়ে রাখি, খুশি হবে কে আর বেজার হবে কে? খুশি হবে আল্লাহ, বেজার হবে শয়তান। নামাজ কায়েম যখন করবেন তো ওর তো গায়ে গাত্র দেওয়া হবে, একে গোমরা করতে পারলাম না, নামাজ থেকে ফারেক করতে পারলাম না, জাহান্নামী বানাতে পারলাম না। তাহলে খুশি যদি আল্লাহ হয়ে যায় আর একটা সেজদা যদি জীবনে কবুল হয়ে যায়, সারা জীবনের গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহর ওলিরা বলছে, আমি সারা জীবন নামাজ পড়েছি,
কোনো নামাজ আমার জীবনে কাজে আসেনি, 2 রাকাত নামাজ আমার জীবনে কাজে এসেছে, আর ওটাই আমার বেড়া পার হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের ইমানের বাতি জ্বালানোর দরকার আছে না নেই? যদি জ্বালাতে চান তাহলে এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হেদায়েতের পথ দেখাবে কোরআন। কোরআনের মধ্যেই আছে ইমানের নূর, আর এই নূর আছে আল্লাহর ওলিদের সিনায়। ওখান থেকে কিছু কিছু নিয়ে আমরাও আমাদের সিনাটা প্রজ্বলিত করে আমরা আল্লাহর আশিক বান্দা হয়ে, আমরা নামাজি, রোজাদার, জাকিরিন, সাকিরিন হয়ে কামেল ওলি আল্লাহর হুকুম আদেশগুলো মেনে কোরআনে ওজিফা পড়ে, হালাল খানা খেয়ে, তাকওয়া পরেশগারি করে, সাধ্যমতো পরেশগারি করে, বিনা কাজার নামাজ পড়ে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দান করেন। আমার বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা রাব্বানা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। परवरदिगारे आलम हम लोग निस्बत तेरी तस्बीह तालील तकदीस की हो तेरी मुक़द्दस कलाम पाक में से जो कुछ तिलावत किसके पढ़ने में अगर किसी किस्म की गलती हुई हो, बेअदबी हुई हो तो गुनाहगार की सेवा फरमावीन। करते वक्त हम जो अपने दिन को पूरी तरह से तेरी तरफ जुना कर सके, इस तशरीफ से ब्याज डाइना इधर गुजर कर अपनी रहमी करीमी से कबूल फरमावीन। इसका सवाब सरवर कायनात व करे मौजूदात खातिमुन नबीन शफीउल मुज़निबीन जनाब अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के पाक ने मुबारक है क़यामत तक इसका सवाब पहुँचावीन। और उनके दुआले सकुल मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात तथा आदम अलैहिस्सलाम की जमाना से क़यामत तक पैदा हुए होंगे, उनको क़यामत तक इसका सवाब पहुँचावीन। अम्बिया अलैहिस्सलाम साहब इकराम जमीर साहब खुलाफाए राशिदीन ताबीन तबे ताबीन आइमा मुस्ताहिदीन इमाम तरीक़ा तमास कुतुब रकीब नकीब नजीर शाहिद कुनली अल्लाह बुजुर्गाने दिन को 4 पीर 14 कनवादा गैरिम तरीक़ा मुर्शिद मुरीदों को खासकर आले बारे की मुर्शिद मुरीदों को क़यामत तक इसका सवाब पहुँचावीन। और खास कर हसन हुसैन रजी अल्लाह तआला अन्हु वाले भाई ने सुहादे करबला शहीदान हुजूर रूबा के क़यामत तक इसका सवाब पहुँचावीन। और खास कर इसका सवाब और फिर संजय दस्तगीर फकी जिंदा फिर हजरत मौलाना सभी मुफ्ती आज़ान का रहमतुल्लाह कुद्दुसुल्लाह सिरहुल्लाह अजीज साहब की बागरी मुबारक के क़यामत तक इसका सवाब पहुँचावीन। और खास कर इसका सवाब और फिर संजय दस्तगीर फकी जिंदा फिर हजरत मौलाना सभी मुफ्ती मुअज्जिन क़िबला रहमतुल्लाह कुद्दुसुल्लाह सिरहुल्लाह अजीज साहब की बागरी मुबारक के क़यामत तक इसका सवाब पहुँचावीन। और खास कर इसका सवाब फिर संजय दस्तगीर जिंदा फिर हजरत मौलाना सभी मुफ्ती मुअज्जिन क़िबला रहमतुल्लाह कुद्दुसुल्लाह सिरहुल्लाह अजीज साहब की बागरी मुबारक के क़यामत तक इसका सवाब पहुँचावीन। और खास कर इसका सवाब फिर संजय दस्तगीर जिंदा फिर हजरत मौलाना सभी मुफ्ती शाउल सिंगापुरी रहमतुल्लाह कुद्दुसुल्लाह सिरहुल्लाह अजीज साहब की बागरी मुबारक के क़यामत तक इसका सवाब पहुँचावीन। और खास कर इसका सवाब फिर संजय दस्तगीर जिंदा फिर हजरत मौलाना सभी मुफ्ती मौजूदा कुद्दीन हसीन हाजी मास्टर साहब तमाम बरकातुम बरामीन। और खास कर इसका सबम सब की आवाज़ दाता अल्लाह दावले जुरियात दादा दादू नाना नानी चाचा चाची শ্বশুর শাশুড়ি ভাই বোন দোস্ত আওয়াম পিতৃকুল मातृकुल ससुरकुल ससुरीकुल में से जो इस दारुल फना से दारुल बका की तरफ रेलत कर गई है, उनकी और उनकी आवाज़ दाता औलाद अहले जुरियात को सर तेरे खासुल खास रहमत नज़ील फरमामीन। अल्लाहुम्मा मकबिल hayna wa idna sayyidina gaibina wa sagirina kabirina zakarina unsana Allahumma wa nahiyahitahu minna fil islam wa man tawafaytahu minna फताफहु अलल ईमान बिरहमतिका या अरहमान रहीमीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक तमाम आलम भरामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारे पीर और संजय दस्तगीर फकीर मुस्लिम होना अजान का जिस्म मुफ्ती मीर पीर शरीयती दरगह गति मरगुदी रहमतुल्लाह की पाक ने मुबारक बनामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत मुस्लिम होना सासु मुअज्जिन क़िबला रहमतुल्लाह पाक मुबारक साहब शामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारे पीर और संजय दस्तगीर फकीर मुस्लिम होना अभिषेक क़िबला रहमतुल्लाह कुद्दुसुल्लाह सिरहुल्लाह जिस साहब की पाक ने मुबारक इसका सवाब शामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत मुस्लिम होना सासु मुफ्ती सावल सिंगापुर हुजूर क़िबला रहमतुल्लाह पाक मुबारक सवाब पहुँचावीन। और खास कर इलाही रहमत ज़ियादा कर क़यामत मुस्लिम होना सासु मौजूदा गदीन हसीन हाजी मास्टर साहब दामाद बरकातुम बरामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत कुलाल फारकी बरामीन। इलाही रहमत ज़ियादा कर हसन गजी फारकी मंजिल पर और फारकी मंजिल तमाम जारी रजर सिरोजा मुबारक बरामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत पाँच रदा फरमावीन फकीर हुजरा वाला नेमत वालियन गुरशान मरशान बरामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत हाजिरीन वालिस बरामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत गायबीन वालिस बरामीन। आय मेरी बारी
मेरी मौला तू अपनी काजमज बखादा जुस्सुल सगामी जितनी लोग शरीक उनकी दिली मुराद बलामीन या शाफी इतमतुल्लाह मेरी जिनके सहित जारी व दीनी अता फरमामीन या मुसब्बिबुल असबाब जितने बेरोजगार उनका कोई वसीला लगा दे और जो तंदुरुस्त है रिज़्क़ में खुशाइश अता फरमामीन আল্লাহ যিনি এই মজলিস কায়েম করেছে আল্লাহ তার মনের মাকসাদকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ির আপদ বিপদ বালা মুসিবত পেরেশানিকে দূর করে দিও আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা জি পাড়া প্রতিবেশী মাই মুরব্বী বিবি বাচ্চা আল্লাহ আল্লাহ তাহলে জুনিয়ারদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ সবাইকে নামাজি মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার বানিয়ে দিও আল্লাহ যিনি আজকে মজলিস কায়েম করেছে আল্লাহ তার বাড়ির আপদ বিপদ বালা মুসিবত পেরেশানি দূর করে আল্লাহ সহি সালামতের সঙ্গে জীবন যাপন করা তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তার ফ্যামিলি বর্গ দিয়ে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ সবাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তার বাড়ির সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি মুক্তি দান করো আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আরো বেশি বেশি করে তরক্কি দান করো আল্লাহ যারা অভাবী আছে অভাব মিটিয়ে দাও আল্লাহ যারা ঋণ করেছে পরিশোধ করা তৌফিক দাও আয় আল্লাহ যারা দিন মজুরি করে হালাল রুজিতে বরকত দাও আল্লাহ যারা চাকরি করে প্রমোশন বাড়িয়ে দাও যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্য আরো বেশি বেশি বরকত নিয়ামত দান করো আল্লাহ এই মজলিসে তুমি যাকে ভালোবাসো পছন্দ করো আল্লাহ তার হাতির ওসিলায় তোমার পিয়ারা হাবিবের দোয়ার ওসিলায় পাঁচ কামিল মসজিদের দোয়ার ওসিলাতে আল্লাহ এই কোরআনি নুরানি মজলিস তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ ইন্তেকালের সময় আমাদের জবানে পবিত্র কালেমা শাহাদাত পড়তে পড়তে আল্লাহ ওযু অবস্থায় তাইমুম অবস্থায় আল্লাহ তোমার জিকির করতে করতে এই দুনিয়া থেকে খাতেমা বিল খায়ের নসিব করে দিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ ফিলিস্তিনবাসীদের উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আয় আল্লাহ তুমি তাদের প্রতি আল্লাহ তোমার রহমত বর্ষণ করো মালিক আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহ তোমার গায়বী মদদ দিয়ে তাদের সাহায্য করো আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের পীরমা সাবল সিঙ্গাপুরি পীরমা তিনি অসুস্থ আছে আল্লাহ তার নেক হায়াত কিসমত আরো বেশি করে বাড়িয়ে দাও আল্লাহ তার শরীরকে সুস্থ বানিয়ে দাও আল্লাহ আমাদের দরবারের মাওলানা খুরশিদ আলম সাহেব অসুস্থ আল্লাহ তুমি তাকে সেফায়েত করলে তন্দুরস্তি করে ওমর দারাজ করে দাও আল্লাহ অনেক পীর ভাই পীর বোন হসপিটালে নার্সিংয়ে বাড়িতে শয্যাশায়িত আছে আল্লাহ আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ যে সমস্ত পীর ভাই পীর বোন হসপিটালে নার্সিংহোমে আয় আল্লাহ বাড়িতে পড়ে আছে আল্লাহ কেউ অপারেশনের বেডে পড়ে আছে আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ তোমার পেয়ারা হাবিবের দ্বারশিলা করে কামেল মুর্শিদের দ্বারশিলা করে আল্লাহ প্রত্যেকের রোগ ব্যাধিকে আল্লাহ তুমি শেফা করে দাও আল্লাহ সবাইকে তুমি সুস্থ সবল বানিয়ে দাও আল্লাহ এলাকাবাসীদের উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আয় আল্লাহ যারা হক পথে চলতে চায় না আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করো আল্লাহ এই কোরআনের ওজিফার নূর তুমি সারা বিশ্বের জমিনে ছড়িয়ে দাও আয় আল্লাহ আমাদের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুদ মুক্ত জীবন হালাল খানা তাকওয়া পরেজগারি জীবন তুমি বানিয়ে দাও আল্লাহ আমার কামেল মুর্শিদের দরবারে যারা এখনো যায় নাই মেহেরবানি করে আল্লাহ একবার আমার কামেল মুর্শিদের দরবারে যাওয়ার তৌফিক দান করো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم رحمة للعالمين خاتم النبي ابن عبد الله بالقاسم محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وصحبه وبارك وسلم ربنا وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين درود شريف اللهم صل وسلم وبارك على عبدك ورسولك رحمة للعالمين شفيع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وصحبه وأولياء أئمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك رحمة للعالمين شفيع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وصحبه وأولياء أئمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك كريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه أولياء أئمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد بارك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وصحبه وبارك وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেহেরবানি করে প্রত্যেকে তাবারুক খেয়ে যাবেন।